একসাথে নামাজে আসবো, সবাই আসতেন কারা কারা নামাজে আসবেন সবসময় বলেন ইনশাআল্লাহ। সবাই একসাথে জান্নাতে যেতে চাই কিনা? সবাই একসাথে জান্নাতে যেতে চাই। নামাজ পড়তে হবে কিনা? নামাজ পড়তে হবে কিনা? আজকে থেকে বলেন হারাম আর কোনদিন খাবো, বলেন হারাম কোনদিন খাবো, হারাম কাউকে দেব, হারামের সাথে কোনো সম্পর্ক নাই। আছে আমাদের হারামের সাথে কোনো সম্পর্ক নাই। আরেকদিন ইনশাআল্লাহ হারামের বিরুদ্ধে হবে। কিসের বিরুদ্ধে? হারামের বিরুদ্ধে, হালালের পক্ষে আলোচনা হবে। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ আমাকে তো বানাইছেন, কিন্তু আমি একটা কথা বলবো, আপনাকে একটা প্রশ্ন করবো, পৃথিবীর জমিনে সব থেকে ভালো কাজ কোনটা এবং কোনটা করলে আপনি খুশি হয়ে যান? আল্লাহ বললেন জিবরাইল, আমি একটা কাজ করলে শুধু সব থেকে বেশি খুশি হই। বলে কি কাজ? বলে আমার বান্দা যখন আমার পায়ের মধ্যে সিজদা দিবে আমি তখন সব থেকে বেশি খুশি হয়ে যাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সিজদা দিতে 30,000 বছর, কয় হাজার বছর? 30,000 বছর। কয় সিজদা? এক সিজদা। এক সিজদা 30,000 বছর পর্যন্ত একটি সিজদা দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা তুললেন। তোলার পরে রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনি কি আমার প্রতি খুশি হন নাই? বললেন খুশি হব আর না হব না আমি তোকে বলতেছি, কিন্তু আমার আরশে আজিমের পায়ের দিকে তাকা, তুই কি দেখতেছ? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশে আজিমের দিকে তাকাইলেন, ফিরানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমার এই সিজদার সাথে আপনার এই নামের কি সম্পর্ক? আমার আল্লাহ জানায় দিলেন, হে জিবরাইল এই নামটা দেখতেছো, হাজার হাজার লক্ষ লক্ষ নবী রাসূল আমি দুনিয়ার জমিনে পাঠাবো, কিন্তু সকলের শেষে একজন নবী থাকবে, আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামটা দেখতেছো না আমার সাথে, এই নবীর উম্মত আমি দুনিয়ার জমিনে দেব। দেওয়ার পরে এই উম্মত যদি একটা সিজদা দেয়, তাহলে তোর 30,000 বছরের সিজদা থেকে 40,000 বছরের গুণের সওয়াব তার আমল নামায় আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। কয় হাজারের? 40,000 গুণ বেশি দিয়ে দিবে একমাত্র কয়টা সিজদা? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরিয়াদ করছেন, আল্লাহ এমন একজন নবী আসবে, এই নবীর উম্মত যদি আমি হইতে পারতাম। কে বলতেছে? মুসা পয়গম্বর বলতেছে, আল্লাহ যদি আখির নবীর উম্মত আমি হইতে পারতাম তাহলে আমি নিজে ধন্য হয়ে যেতাম। আল্লাহ এটা কবুল করেন নাই, শুধু এক নবীটা কবুল করছেন। বলেন তো নবীর নাম কি? হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া সাথে সাথে কবুল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সিজদাটা আছে না নাই? আছে। আপনি মনে করতেছেন নামাজ না পড়লে ব্যবসা বানাইতেছে, আছে না নাই? এরকম বানা নামাজ না পড়লে প্রতিদিন 500-6,000 কামাই আছে। কি আছে? ঘরের ভিতরে বড় পুস্তক, কাজের পুস্তক সব কিছু আইতেছে, কিন্তু নামাজ পড়লে কি হইব? নামাজ না পড়লে যদি আয়া, নামাজ না পড়লে কি হইব? এরকম আছে না নাই? নামাজ না পড়লে যদি এরকম ভাবে আসে, নামাজ পড়লে আরো বরকত হইতো কিনা? যদি আপনি মনে করেন নামাজ না পড়লে আয়ে, তাহলে কুত্তার কানা আছে না নাই? কুত্তার কানা, কুত্তা কি নামাজ পড়ে? কুত্তা কি রোজা রাখে? কুত্তা কি হল মজা? কুকুরের কানা অটোমেটিক আয়ে কিনা? একমাত্র এক নামের কারণে। এই নাম কি? রহমান। এই নাম কি? রহমান। রহমান। হিন্দুরা কি নামাজ পড়ে? খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদি কেউ নামাজ পড়ে না। তারপরে কানা দেয় কেন? আল্লাহ বলেন আমি রহমান। আমি কি? রহমান। সবার প্রতি কি? দয়া। সবার প্রতি কি? দয়া। দয়া। দুনিয়াতে আল্লাহ বলেন আমি রহমান, সবার প্রতি আমি নজর দিয়ে সবাইকে আমি দয়াইতেছি, কিন্তু জান্নাতের ভিতরে আমি রহমান থাকবো না, আমি আল্লাহ রহিম হয়ে যাবো। বলেন সুবহানাল্লাহ।
হওয়ার কারণে আমি রহমান ছিলাম, আমি রহমান অপেক্ষা করেছিলাম তার মৃত্যু পর্যন্ত। যদি মৃত্যু সজ্জার সময় যদি তওবা করে তাহলে আমি আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিতাম। কিন্তু আল্লাহ বলেন দুনিয়ার জমিনে গালাও হইতেছে, কিসের হবে? গালাও বলে কানা হইতেছে। হিন্দু খ্রিস্টান বর্তমান আছে না, যে এক টুকরের মাছ সবাই খাইতেছে, আছে না নাই? এক টুকরে সবাই গোসল দিতেছে, আছে না নাই? আল্লাহ বলেন দুনিয়াতে দিছি, কিন্তু আখিরাতে যাদের যে পাওনা, এই পাওনা আমি আল্লাহ দেব। কেন? আমি এই জায়গাটা রহমান থাকবো না, এই জায়গাটা আমি আল্লাহ রহিম হয়ে যাব। কেননা যারটা যেমন ভাবে পাওনা, তারটা তেমন ভাবে আমি আল্লাহ বজায় দেব। সুবহানাল্লাহ। এই জায়গার ভিতরে শান্তি আছে না নাই? কাফেরদের কোনো জান্নাত আছে? মুশরিকদের কোনো জান্নাত আছে? হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারার কোনো জান্নাত আছে? এরা বিনা হিসাবে কে বলে? বিনা হিসাবে বিনারে জাহান্নামা খালিদিনা ফিহা। তারা কোনো বিনা হিসাব নিকাশ কোনো কিছু নাই। যদি ঈমান আনতে পারে, ঈমান যদি মৃত্যুর 1 মিনিট আগে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকু যদি সাক্ষী দিয়ে আল্লাহর উপরে বিশ্বাস, নবীর উপরে ঈমান যদি আনতে পারে, ঈমান যদি আনতে পারে, আল্লাহ বললেন এই শব্দটার দ্বারাই তার সমস্ত জিন্দেগীর গুনাহগাতা মাফ করে আমি তাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। দিয়ে দেব। আমাদের একটাই আশা, আমাদের একটাই ভরসা, আল্লাহর জান্নাতে যাইতাম। বলে দিতা একটা কথা শুধু বলবো যে আমাদের পরিবারের সবাই কিন্তু গোস্ত আনলে সবাই কানে কানে, কাশের গোস্ত আনলে, বলদের গোস্ত আনলে, মাছ আনলে, বাবা কিছু আনলে সবাই নিয়ে একসাথে সবাই আসো, সবাই একসাথে গেলে কানার মজা হয়ে আলাদা। এরকম আছে না নাই? কানার মজা হয়ে আলাদা। কিন্তু একজনে নামাজ হয় আর 5 জনকে তুই যা করার পরে আমি নামাজ হয়ে যাই, এরকম আছে না নাই? তুই রান্না বান্না করে ঠিক করে রাখবি, আমি এটাতে গাড়িতে পারি, এরকম আছে না নাই? ছেলেরা তো তুই যা গাড়ি লইয়া নামাজের কোনো খবর নাই। কিন্তু আমরা সবাই যদি একসাথে জান্নাতে যেতে চাই, সবাইকে উপদেশ দিতে হবে, সবাইকে আদেশ করতে হবে যে তোমরা সবাই নামাজের দিকে আসো। কিসের দিকে? নামাজের দিকে। একটা পরিবারকে শাসন করে যে তোমরা সবাইকে আমার সাথে জান্নাতে যেতে চাও, তাহলে সবাই আমার সাথে নামাজে আসো। দোকান ঘরে দেখা যায় নামাজের সময় দোকান ঘরে মানুষ বেশি না কম? দোকান ঘরে বেশি না কম? বেশি হওয়ার কারণ কি? আল্লাহ রাসূল বললেন সব থেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার আর দোকান। সব থেকে কি জায়গা নিকৃষ্ট? কার জন্য? যারা নামাজের সময় বসে থাকে। নামাজের সময় গম গুজারি আছে না নাই? আমরা সবাই একসাথে নামাজে আসবো, সবাই আন্তরিক। কারা কারা নামাজে আসবেন সবসময়? বলেন ইনশাআল্লাহ। সবাই একসাথে জান্নাতে যেতে চাই কিনা? সবাই একসাথে জান্নাতে যেতে চাই। নামাজ পড়তে হবে কিনা? নামাজ পড়তে হবে কিনা? আজকে থেকে বলেন হারাম আর কোনদিন খাবো। আপনাদের হারাম কোনদিন খাবো, হারাম কাউকে দেব, হারামের সাথে কোনো সম্পর্ক নাই। আছে আমাদের হারামের সাথে কোনো সম্পর্ক নাই। আরেকদিন ইনশাআল্লাহ হারামের বিরুদ্ধে হবে। কিসের বিরুদ্ধে? হারামের বিরুদ্ধে, হারামের পক্ষে আলোচনা হবে। আল্লাহ যেন আমাদেরকে